দেখুন, এটা একটা শুধু রাস্তা নয়, এটা হাজার হাজার মানুষের প্রতিদিনের চলার পথ। আর আজ সেই পথ জল আর কাদায় ভরে গিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে আমাদের ছোট ছোট স্কুল পড়ুয়া ছাত্ররা। প্রতিদিন ইউনিফর্ম পরে বই খাতা নিয়ে এই জল কাদা পার করে স্কুল যেতে হচ্ছে। অনেকে পিছলে পড়ে যাচ্ছে, বই খাতা নষ্ট হচ্ছে, জুতো জামা কাদায় ভরে যাচ্ছে। এভাবে কি পড়াশোনা করা সম্ভব? প্রশ্ন একটাই। আমরা সেই সময় থেকে দেখে আসছি, যখন থেকে স্কুলে পড়ি সেই সময় থেকে কিন্তু আমাদের এই শাহপুর হাই স্কুল থেকে শিব মন্দিরের রাস্তাটা এইরকমই হয়ে আছে। এতদিন পরেও কি এই স্থায়ী কোনো সমাধান হলো না? আমি চলো তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি শাহপুর হাই স্কুল থেকে শুরু করে শিব মন্দির পর্যন্ত রাস্তার অবস্থাটা কিরকম। সাধারণ মানুষ কি বরাবর এই দুর্ভোগ সহ্য করেই থাকবে? শিশুদের নিরাপদে স্কুল যাওয়ার কি অধিকারটা কেউ দেখবে না? আমরা কোনো রাজনৈতিক কথা বলছি না, আমরা শুধু চাই মানুষের মৌলিক সমস্যার সমাধান, যেন দ্রুত রাস্তা মেরামত করা হয়, আর সেই রাস্তা দিয়ে যাতে সাধারণ মানুষ এবং স্কুলের ছাত্রছাত্রীরা নিরাপদে চলাফেরা করতে পারে। তোমরা দেখতে পেলে যে রাস্তাটা দেখালাম, সেটা হচ্ছে শাহপুর হাই স্কুল থেকে শিব মন্দির, যে শাহপুর শিব মন্দির স্ট্যান্ড আছে ততটা রাস্তাটা কতটা খারাপ। এই জায়গাতে একটু ভালো হলো। এবার দেখো রাতের পরিস্থিতি, দেখো শাহপুর শিব মন্দিরে দেখো কতটা জল, প্রায় গোড়ালির ওপর থেকে জল। এখানে না একটা লাইট আছে উপরে ঠিকঠাক, মানুষ কিভাবে জল পার করে যাতায়াত করছে দেখো। এবং সন্ধ্যার পরে তো এখানে কোনো সিভিকের কোনো কোনো প্রশাসনিক কোনো ব্যাপারই থাকে না, যে এত জল কাদা পার করে মানুষ যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, তাদেরকে ঠিকভাবে রাস্তা পারাপার করা বা আরো কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে যেন প্রশাসনের কাছে এবং সরকারের কাছে পৌঁছায়।